হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নিজেই বলেছেন যে আমাকে কোরআনের মানদণ্ডে যাচাই করে দেখো আমার সত্যতা সাব্যস্ত হয় কিনা। একজন সত্য দাবিকারকের যে সমস্ত মানদণ্ড কোরআন দ্বারা প্রতিষ্ঠিত সেগুলোর আলোকে যদি যাচাই করে আমার সত্যতা নিরূপিত হয়ে যায় তাহলে আমাকে সত্য হিসেবে মেনে নাও। পবিত্র কোরআন কারীমে আমরা দেখতে পাই যে একজন সত্য দাবিকারকের বিভিন্ন মানদণ্ড প্রতিষ্ঠিত আছে। প্রথম যে একটি বিষয় আমরা দেখতে পাই সেটি হচ্ছে একজন দাবিকারকের পূর্ববর্তী জীবন সেটি পবিত্র হতে হবে, নিষ্কলুষ হতে হবে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার জাতিকে আল্লাহর দিকে আহ্বান জানিয়েছিলেন, তার নবুয়তের কথা জানিয়েছিলেন, তখন তার জাতি তাকে দূরে ঠেলে দিয়েছিল, তাকে মানেনি। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি উত্তর দিয়েছিলেন? তিনি এটি উত্তর দিয়েছিলেন যে ফাকাত লাবিস্তু ফীকুম উমরাম মিন ক্বাবলিহি আফালা তাকিলুন, যে ইতিপূর্বে যে আমি তোমাদের মাঝে একটা দীর্ঘ সময় অতিবাহিত করেছি, তবু কি তোমরা বিবেক বুদ্ধি খাটাবে না? আজকে যখন তিনি দাবি করছেন, যখন তিনি তার বাণী শোনাচ্ছেন 40 বছর বয়সে, এর পূর্বে ওনাকে সবাই সত্যবাদী জ্ঞান করতো, তাকে আল আমিন বলতো, বিশ্বস্ত বলতো। আর আজকে আমি যখন তোমাদেরকে আল্লাহর দিকে আহ্বান জানাচ্ছি তখন তোমরা আমাকে মিথ্যাবাদী বলছো। একজন ব্যক্তি যে কিনা দুনিয়াবী সামান্য মামুলি বিষয়ে কখনো মিথ্যা বলেনি, সে আল্লাহ তাআলা সম্পর্কে কিভাবে মিথ্যা বলতে পারে? সেই একই চ্যালেঞ্জ হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার তাজকিরাতুশ শাহাদাতান পুস্তকে দিয়েছেন, যে কে আছে যে আমার জীবনীতে কোনো দোষ ত্রুটি খুঁজে পায়। অদ্যাবধি পর্যন্ত কেউ হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাতু ওয়াস সালামের চরিত্রে কালিমা লেপন করতে পারেনি, অপচেষ্টা চালাচ্ছে। যেভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রেও এখনো বিধর্মীরা অপচেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু তারা কখনো সফলকাম হয়নি এবং হবেও না। বরং এর বিপরীতে আমরা দেখতে পাই যে তার সবচেয়ে বড় বিরোধী মোহাম্মদ হোসেন বাটালভি সাহেব, তিনি এই ঘোষণা দিচ্ছেন যে মির্জা সাহেব পরহেজগার মুত্তাকি এবং তিনি ইসলামী শরীয়তের উপর পূর্ণরূপে প্রতিষ্ঠিত। তিনি চ্যালেঞ্জ দিচ্ছেন যে আমার জীবনে দোষ ত্রুটি খুঁজে দেখিয়ে দাও, তাহলে আমি মিথ্যাবাদী সাব্যস্ত হয়ে যায়। আর আরেকজন বিরুদ্ধবাদী ঘোষণা দিচ্ছে যে তিনি একজন পরহেজগার মুত্তাকি। অতএব যেভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যতা নিরূপিত হয়, তদ্রূপ হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাতু ওয়াস সালামের সত্যতাও নিরূপিত হয়। আরেকটি মানদণ্ড হচ্ছে কোরআনের, যে মিথ্যা দাবিকারক ধ্বংস হবে। আল্লাহ তাআলা সূরা আল হাক্কাতে ঘোষণা দিচ্ছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে স্বয়ং বলছেন যে যদি সে আমার নামে, আমাদের নামে কোনো মিথ্যা বানিয়ে বলতো, তাহলে ডান হাতে ধরতাম এবং তার জীবন শিরা কেটে দিতাম, এবং আমাদের থেকে তাকে রক্ষা করার কেউ থাকতো না। অতএব বোঝা গেল, যদি কেউ আল্লাহর নামে মিথ্যা দাবি করে থাকে, আল্লাহ তাআলা তাকে ছাড় দেন না, তাকে পাকড়াও করেন। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাবির পর 23 বছর জীবন লাভ করেছেন। আর আমরা দেখতে পাই এর বিপরীতে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম 1882 সনে তিনি মামুর হওয়ার, আল্লাহ তাআলা কর্তৃক প্রত্যাদিষ্ট হওয়ার দাবি করেছেন এবং 1908 সনে তিনি মৃত্যুবরণ করেছেন। দীর্ঘ 26 বছর তিনি অত্যন্ত শান ও শওকতের সাথে তিনি জীবন অতিবাহিত করেছেন এবং তার মাধ্যমে প্রতিষ্ঠিত জামাত আজও বিদ্যমান আছে এবং ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এটি কি তার সত্যতার জন্য যথেষ্ট নয়? অর্থাৎ একজন দাবিকারকের মানদণ্ড ন্যূনতম এটি হওয়া উচিত যে সে দাবি করার পর 23 বছর জীবন লাভ করবে। এমনকি আহলে সুন্নাত ওয়াল জামাতের নির্ভরযোগ্য পুস্তকে লিপিবদ্ধ আছে শারহে আকায়েদ নাফসিতে, যে মিথ্যা দাবিকারক 23 বছরের অধিক জীবন লাভ করতে পারে না। সেখানে মির্জা সাহেব 26 বছর জীবন লাভ করেছেন এবং তার মাধ্যমে প্রতিষ্ঠিত জামাত এখনো আছে। তৃতীয় মানদণ্ড, সত্য দাবিকারকের বিরোধিতা হবে। ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মিন রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। এমন কোন দাবিকারক আসেনি, নবী আসেনি, প্রত্যাদিষ্ট মহাপুরুষ আসেনি যার বিরোধিতা হয়নি। বিরোধিতা হয়েছে। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত প্রত্যেকেই বিরোধিতা হয়েছে। কিন্তু বিরোধিতা হলেই কি শেষ? আল্লাহ তাআলা বলছেন বিরোধিতা সত্ত্বেও সে বিজয়ী হবে। কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রাসূলি, নিশ্চয় আমি এবং আমার রাসূলগণ সর্বদা বিজয়ী হব। সূরা মুজাদালার 22 নম্বর আয়াত। হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের বিরোধিতা হয়েছে, হচ্ছে, কিন্তু তার বিপরীতে আমরা দেখতে পাই মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জীবদ্দশায় সর্বদা সফল ছিলেন এবং তার মাধ্যমে প্রতিষ্ঠিত জামাত আজও ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। তা কি তার সত্যতার জন্য যথেষ্ট নয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে শেষ যুগে খেলাফত প্রতিষ্ঠিত হবে, খেলাফত নবুয়তের পদ্ধতিতে খেলাফত প্রতিষ্ঠিত হবে। সেই খেলাফতও হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুর পর প্রতিষ্ঠিত হয়েছে, নবুয়তের পদ্ধতিতে প্রতিষ্ঠিত হয়েছে এবং আজ তার পঞ্চম খেলাফত চলছে, যেখানে অন্যান্যরা বারবার খেলাফত প্রতিষ্ঠা করার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছে। তদ্রূপ
হাদিস শরীফে আগমনকারী মসির একটি লক্ষণ, একটি কাজ এটি বর্ণিত হয়েছে, তিনি ক্রুশ ভঙ্গ করবেন, অর্থাৎ তিনি ক্রুশীয় মতবাদ তিনি খণ্ডন করবেন। আজকে পৃথিবীতে একমাত্র হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিসসালাম কর্তৃক প্রতিষ্ঠিত জামাত ছাড়া আর কেউ তৃতীয়বাদকে খণ্ডন করছে না, করতে সমর্থ হচ্ছে না। কারণ আমরা সবাই বিশ্বাস করে বসে আছি ঈসা আলাইহিস সালাম আকাশে জীবিত আছেন এবং তিনি আবার পৃথিবীতে ফেরত আসবেন, যা খ্রিস্টানদেরই বিশ্বাসের একটি অংশ। কিন্তু সেই তৃতীয়বাদ খণ্ডন আজকে আহমদিয়া মুসলিম জামাত করছে। এরকম আরো অনেক মানদণ্ড রয়েছে যে তার উপর যে ভবিষ্যৎবাণী করা হবে তা পূর্ণতা লাভ করবে। আল্লাহ তাআলা ওনাকে জানিয়েছেন, আমি তোমার প্রচারকে পৃথিবীর প্রান্তে প্রান্তে পৌঁছাবো। কাদিয়ানের গণ্ডগ্রাম থেকে যে যাত্রা শুরু হবে প্রায় 217টি দেশ, এটি কি বিষয় মনে হয়? অতএব এইভাবে আমরা দেখতে পাই যে কোরআনের মানদণ্ডে হযরত রাসূল করিম হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাম যে সত্য মাহদী এটি সাব্যস্ত হয়। সময়ের দিকে লক্ষ্য রেখে আমি সংক্ষেপে শেষ করছি হাদিসের মাধ্যমে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাদের মাহদীর সত্যতার দুটি নিদর্শন রয়েছে যা পৃথিবী সৃষ্টি অবধি অন্য কারো জন্য প্রদর্শিত হয়নি। একই রমজান মাসে চন্দ্রগ্রহণের প্রথম তারিখে চন্দ্রগ্রহণ এবং মধ্যম তারিখে সূর্যগ্রহণের মধ্যম তারিখে সূর্যগ্রহণ হবে। সেই ভবিষ্যৎবাণী অনুযায়ী একই রমজান মাসে চন্দ্রগ্রহণের প্রথম তারিখ 13 তারিখে এবং সূর্যগ্রহণের মধ্যম তারিখ 28 তারিখে 1894 এবং 1895, 1311 এবং 1312 হিজরিতে এই যে চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণটি সংঘটিত হয়েছে। আর সেই সময় একজনই দাবিকারক ছিলেন হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিসসালাতু ওয়াসসালাম। 1306 হিজরিতে তিনি জামাত প্রতিষ্ঠা করেছেন এবং এই খবর প্রসিদ্ধ পত্রিকাতে পবিত্র কোরআন এবং হাদিস দ্বারা এটি সাব্যস্ত যে হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিসসালাতু ওয়াসসালামই হচ্ছেন এই যুগের প্রতিশ্রুত মাসিহ এবং মাহদী।